খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করব। আমরা কি একটু আল্লাহ পাকের জিকিরও করতে পারবো না? দৈনিক কি কিছু জিকির করব না বাবা? সকালে পারি, রাত্রে পারি। একটু আমার মাওলাকে আমি ডাকবো, আমি না ডাকলে কে ডাকবে আমার মাওলা? এই জন্য মাওলাকে সবসময় ডাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 200 বার, 200 বার পারবো না? ইল্লাল্লাহ 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 400 বার। কয়শো বার ও? 400 বার। ইল্লাল্লাহ 400 বার। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এটা 600 বার। 100 বার পরে পরে পুরা কলেমা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 100 বার কমপক্ষে দৈনিক। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হবে না? 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হয়ে যাবে। দুরূদ শরীফ 100 বার। দুরূদ শরীফ কয়শো বার? কমপক্ষে 100 বার। বেশি পড়তে পারলে 1000 বার। ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কি বেশি সময় লাগে বাবা? গাড়িতে বসো, রিকশায় বসো, দোকানে বসে আসো, দোকানদার বাবাজিরা, একটা হায়াত চলে যাচ্ছে, কত দামি হবা। আল্লাহ রসুলকে দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আমল করেন। 100 বার কমপক্ষে দুরূদ, 100 বার ইস্তেগফার। সকালে 100 বার পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা মুখস্থ আছে বাবা আপনাদের? আছে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কি সওয়াব! হাদিসের বর্ণনাগুলি হযরত উলামায়ে কেরাম আছেন, এগুলি আর বলার সময় নেই, বললাম না। এত সওয়াব, এত সওয়াব। একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ রাসূল বলছেন, বুখারীতে রওয়ায়াত আসছেন, 12 পারার শেষে দিয়ে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হবে। এটার ছায়াটা যদি একটা তেজস্বী ঘোড়া 100 বছর দৌড়ায়, ছায়া শেষ করতে পারবে না। ওই জান্নাতটা আপনাকে দিবেন। এই জন্য বাবারা আমল করো, গুনাহ ছেড়ে দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা 100 বার সকালে পড়েন, 100 বার বিকালে পড়েন। আর অবসর টাইমে অন্য সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস। বাবা, আমলের দ্বারা আল্লাহর কাছে মায়া আসবে, জিন্দিগি বনবে। এই জন্য গল্প কম করব, বেশি বেশি করে তসবিহ পড়ি। বুড়া বাবাজিরা, আপনি এখন বড় বড় কিছু না পারলেও এই ছোট ছোট দোয়াগুলি, এই ইমানদার মুসলমান, ইবাদত শুরু করো, নামাজ শুরু করো, তেলাওয়াত শুরু করো, আল্লাহর কাছে দোয়া মুনাজাত শুরু করো বাবা। মনটা প্রথম অবস্থায় যদিও পুরাপুরি ইখলাস আসবে না, কিছুদিন করতে 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 দেখবা আল্লাহর তরফ থেকে তোমার দিলের মধ্যে ইখলাস ঢুকাইয়া দিবে। তখন ইবাদত আল্লাহর জন্য হবে, জিকির আল্লাহর জন্য হবে, তেলাওয়াত আল্লাহর জন্য হবে। এ বাবা, মনে রাখবা, আস্তে আস্তে গোরা ইবাদতটা যখন আসতে থাকবে, তখন আল্লাহর তরফ থেকে মায়া যখন আসবা, তখন তুমি আর দুনিয়ার জন্য কিছু করতে তোমার মন চাইলো, সাথে সাথে তওবা করে ফিরে আসবা। এই জন্য যা কিছু করব, কার জন্য করব বাবা? মনটা যদি একটু ভুলও আসে, সাথে সাথে তওবা করব, আল্লাহ গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও বাবা। আল্লাহর কাছে বারবার করে বলতে বলতে আল্লাহ পাকের মেহেরবানি যখন নজর পড়ে যাবে, গুনাহগুলি মাফ হয়ে যাবে। এ বাবা, 3 দিনের তাফসীর মাহফিলের শেষ অবস্থায় হাজার হাজার মুসলমানেরা বসে আছে বাবা। রাত্রটা জুমার রাত, সবচেয়ে বড় দামি একটা রাত। সপ্তাহের মধ্যে এত দামি রাত আর নাই। এই রাত্রটা জুমার রাত। জুমার রাত মদিনা শরীফে আপনার আমার আমলগুলি, কথাগুলি সব ফেরেশতার মাধ্যমে রওজা পাকে পৌঁছে গেছে। এই জন্য বাবা, সব সময় আল্লাহর কাছে তওবা করবার, বিশেষ করে জুমার রাত্রটা যদি পারো বাবা, যেহেতু আজকের রাত্রটা হয়তো পারবা না,
রাত্র অনেক হয়ে গেছে, তারপরেও যদি তৌফিক হয় যে বাড়িতে শোয়ার আগে ওযু করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করে নামাজটা পড়া ঘুমাও, খবরটা মদিনা শরীফ পৌঁছে যাবে যে আমার গোলাম, আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে সে আমার কাছে দোয়া চায়, ওগো বন্ধু আপনার উম্মতকে আমি মাফ করে দিলাম। এই জন্য চেষ্টা করবা বাবা, এত বড় একটা রাত্র এখন চলে যায়, একটু চেষ্টা করব। যুবক বাবা, তুমি যদি উঠে 2-4 রাকাত নামাজ পড়তে পারো, তোমার মতো যুবককে আল্লাহ পাক খালিদ বিন ওলীদের সাথে হাসর করে দিবে ইনশাআল্লাহ। এই জন্য বুড়া বাবাজিরা তারা চেষ্টা করেন, হায়াত তো শেষ হয়ে যায়, একটা এই আজকের জুমার রাত যেটা চলে গেল আর ফিরে আসবে না। আর আসবে রে বাবা, কখন মৃত্যুর ডাক চলে আসে, যেন সবাই যাওয়ার প্রস্তুত করব আর আল্লাহর জন্য করব। যদি কখনো নফসে আমাকে ধোকা দেয়, আমি নফসের সাথে মোকাবেলা করে করে দিলটাকে আস্তে আস্তে দিব, কিন্তু আমল ছাড়বো না। ওই বেচারার মতো নিয়ত খারাপ করে ঢুকছিলেন, কিন্তু আল্লাহ তাকে এত সহি নিয়ত দিয়ে দিছেন, আহা সব বলে এগুলো সব ছেড়ে দিছি। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ পাকের কাছে যা আছে সব চিরস্থায়ী চিরঞ্জীব, আমার কাছে আপনার কাছে যা আছে এগুলি একদিন শেষ হয়ে যাবে। আহা, এই জন্য ইমানদার বাবাদিরা, আদ-দুনিয়া দারুন মাল্লা দারা লাহু, আদ-দুনিয়া দারুন মাল্লা ওয়ালাহা ফিকরুন মাল্লা আকলা লাহু। দুনিয়া দুনিয়া দুনিয়া, তো ইমানদার দুনিয়ার জন্য ব্যস্ত হয় না, তার ঘর তার ঠিকানা হলো আখিরাত জান্নাত। সে কি করে জান্নাত পাবে? দুনিয়ার মধ্যে কয়েকদিনে দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতে একটু কি করে আমি আল্লাহর কাছে আখিরাতের ঘর পাবো, সেই ফিকির সেই চিন্তা থাকবে ইমানদারের দিলে। দুনিয়ার যা আল্লাহ ভাগ্য রাখছে তা আসবে, হাজারো চেষ্টা করলেও বেশি আসবে না বাবা। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে এগুলি একদিন লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, আর আমার কাছে যা আছে চিরস্থায়ী চিরঞ্জীব। তুমি আসো বান্দা আসো, দেখবা কোনোদিন আর লয় ক্ষয় হবে না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে বলেন, আনা ইনদা যন্নে আবদি বি। আমার গোলাম আমার সাথে যেমন ধারণা রাখে। আমরা কি আল্লাহ পাকের গোলাম? সবাই সবাই বলেন। আল্লাহ পাক বলেন, আমার গোলাম আমার সাথে যেমন ধারণা রাখে, আমি আমার গোলামের সাথে ওরকম ব্যবহার করি। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের উপরে আমাদের কি ধারণা, যে আল্লাহ আমাদের ঈমানটা কবুল করেছেন? কি বলেন, ঠিক না ঠিক? আমাদেরকে ঈমানদার বানাইছেন, আমরা মুসলিম মুমিন। আর আরেকটা আশা, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। আল্লাহ পাকের কাছে শাস্তির জায়গাও আছে, শান্তির জায়গাও আছে। কি বলেন, আছে না নাই? এই লাইটটার কারণে আমি চেহারা পিছনেগুলি দেখি না, ওনারা দেখেন, এটা তো অভ্যাস। কত মাহফিলে যাই বলি যে ওনারা আমাদের চোখ বরাবর একটা ফোকাস লাইট দিয়ে রাখে, ওনারা আমাদেরকে দেখেন, আমি দেখি না। এটা সিস্টেমটাই আর কেউই বললো না, এই আমার তবিয়ত খারাপ, আমি এগুলো উল্টাপাল্টা দেখলে বরদাস্ত করি না, বলতেই হয়। এই যে যেটা আমার দিকে দেওয়া হয়েছে, অন্য দিকে ঘুরে দাও। তো বলতেছিলাম যে ভাইরা, এতগুলি মুসলমান আমরা এখানে বসা, সকলেই আল্লাহ পাকের মহব্বতে বসছি। কি বলেন, ঠিক না ঠিক? আমরা আল্লাহকে মহব্বত করি তো, আল্লাহ রসুলকে, বাস বাস। দুইজনই বিশেষ ব্যক্তিত্ব, আল্লাহ পাকের সাথে তার বন্ধুর সম্পর্ক। আল্লাহ পাকের বন্ধু পৃথিবীর মধ্যে অনেকে আছেন, যেটা কোরআনে আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। অনেক অনেক জায়গার মধ্যে আল্লাহ পাক বলছেন। জমিনের মধ্যে কিছু আল্লাহ পাকের বান্দা আছে যাদের সাথে আল্লাহর মহব্বত আর ভালোবাসা প্রেমের সম্পর্ক আছে। কি বলেন, ঠিক না ঠিক?
বিশেষ করে সারা পৃথিবীর যত মানুষ আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন, যত মানুষ পৃথিবীতে আসছেন, সকলের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে বলেন তো? বলেন দেখি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার বলেন কি? সাল্লাল্লাহু। সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ পাকের কাছে আমাদের নবী। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তাকে নবী বানাবার মতো, নবী ওনার উম্মত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। शुक्र नेमत हाय तू चंदा के नेमत हाय तू उज़्र तकसीरात माँ चंदा के नेमत हाय तू सद हजारा शुक्र तेरा आए मेरे परवरदिगार लुत्फ तेरा बेकरार शुक्र तेरा बेसुमार जबान हमरा बज़िक्रे खुद कुशादी दिलम राजों के यादे खेशदादी। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে কি শেষ করা যাবে? বড় করে বলেন বাবা, যাবে? এমন কোন মানুষ পৃথিবীতে নাই যে আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমাদের জীবনে যে নিয়ামত পাইছি, এটা শুকর আদায় করার মতো ভাষা নাই। আর আল্লাহ পাকের নিয়ামত তো গণে শেষ করার মতো ক্ষমতাই নেই। ওয়াইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাকের নিয়ামত, আমাদের মতো একজন ক্ষুদ্র মানুষ, আমাদেরকে আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন, আমরা নিয়ামতের মধ্যে ডুবে আছি। কি বলেন, ঠিক না ব্যাঠি? অনেকে বলবেন হুজুর আমি তো তেমন টাকা পয়সা নাই, অনেক সময় রোগ ব্যারামে আছি, কই টাকা পয়সা নাই, এত নিয়ামত কই? শুধু টাকা পয়সা এটাই নিয়ামত বাবা? আমার এই শরীরটা, 3.5 হাত শরীরটা, এটা আল্লাহ পাকের নিয়ামতের পুরাপুরি ভরপুর আমার শরীরে। জায়গা সম্পত্তি যা আছে সব বিক্রি করলে তো একটা কিডনির দাম হবে না। কিরে বাবা, এটা চক্ষু, এত বড় দামি দামি নিয়ামতগুলি আল্লাহ আমার মধ্যে রাখছেন, রাখেন নাই? এই জন্য বুঝতে হবে যতগুলি নিয়ামত আল্লাহ দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে পারছি, আমাদেরকে আল্লাহ নসিব করেছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর হাবিবের উম্মত কত মানুষ উম্মত হতে পারে নাই, তারা ঈমান আনে নাই, কালেমা স্বীকার করে নাই, তারা উম্মত হতে পারে নাই। আর আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বস্তু ব্যক্তি হলেন আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূল। তিনি বলেন দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু নাই, কারোর সাথে, রসুলের সাথে দুনিয়ার মধ্যে বন্ধুত্ব নাই। লাউ কুনতু মুত্তাখিযান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকর। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার মধ্যে যদি আমি কাউকে বন্ধু বানাইতাম, আবু বকরকে বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ। আমার বন্ধু দুনিয়ার মধ্যে কেউ, আমার বন্ধু শুধু কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রসুল তিনি বলতেছেন আমার বন্ধু একমাত্র আল্লাহ, আর তিনিও বলতেছেন দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ থেকে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এত মহব্বতের ব্যক্তি হওয়ার পরেও উনি তায়েফে মারি খাইছে, খাইছে না? এটা কেমন কথা হল? এত বড় শক্তিশালী যিনি, তার বন্ধু ওকে মার দেয়, তিনি কেমন করে সহ্য করেন? খেয়াল করে কথাগুলি শুনব। অহুদে দান শহীদ, রক্ত ঝরা, কথা বলতে পারে না, লোহার টুপিটা ঢুকে গেছেন,
জঙ্গে আহজাবে খাওয়া না খাওয়া অবস্থায় পেটের মধ্যে পাথর 3টা, বিভিন্ন যুদ্ধের মধ্যে কত কষ্ট। এখন যিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি বলছেন যে দুনিয়ার মধ্যে আমার ওনাকে ছাড়া আর 1 নম্বর বন্ধু আর কেউ নেই। আর রাসূল বলতেছেন আল্লাহ ছাড়া আমার কারোর সাথে বন্ধু নেই। এখন বন্ধুর সাথে বন্ধুর সম্পর্কটা এটা কেমন? কথার মধ্যে কোনো বেশকম আছে? এই বন্ধুত্বের মধ্যে কোনো বেশকম আছে? তাহলে বন্ধুকে যে মার দেয় যারা, এখন ক্ষমতা কি আল্লাহর থেকে বেশি? এখন এরা কোন সাহসে মার দেয়? ব্যাপারটা বুঝতেছেন? প্রশ্নটা বুঝছেন বাবাজিরা? আমার কথার দিকে খেয়াল করছেন না অন্যদিকে মনস্ক? অন্যদিকে চাইলে সোজা। এত গভীর সম্পর্কওয়ালা মার দিতেছে যারা, ওদেরকে প্রতিশোধ নিতে আল্লাহ পাকের একটা সেকেন্ড লাগে না। কি হালাত, এত কষ্ট, এত মার। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ পাক বলতেছে দুনিয়ার মধ্যে আমার বন্ধুর মতো এত প্রিয় মানুষ আর কেউ নাই। আমার আল্লাহর কাছে সর্বময় ক্ষমতা থাকার পরেও শুধু ঈমানের জন্য আর ইসলামের জন্য, যেহেতু একদিন আমার বন্ধু থাকবে না, বন্ধুর বন্ধু যারা ছিল তারাও থাকবে না, আমি আল্লাহ পাক থাকব। ওই সময় দেখা যাবে আমার দিন চলে যাবে, কোরআন মিটে যাবে, দিনের উপরে আঘাত আসবে, বোঝা যাবে কারা রসুলকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। আমার বন্ধুর রক্ত যখন ঝরাইলাম, প্রয়োজন বোধে তোমাদেরও রক্ত ঝরাইতে হবে। এক নম্বর কথা হলো, আপনারা মাইকে শুনছেন, ওনারা অনেকগুলি সিফত কিছু প্রশংসা করছেন আমার, শুনছেন না? শুনছেন না? তা আমার কি হবে? এই প্রশংসা শোনার দ্বারা আমার কি লাভ? তা আপনাদের শুনেছি, আমাদের দেশে যেরকম নির্বাচন আসতেছে, একজন এমপি তে যিনি দাঁড়াবেন তার প্রশংসার অভাব থাকে না, অনেক প্রশংসা করে না? তো এইরকম প্রশংসা এখন মাইকি উনি আমাদের ব্যাপারে বলছে, আমাদের অনেক হুজুরদের কথা বলছে। আমি তো নগণ্য একবারে একটা জুটা কাটা মানুষ, আরো বড় আমাদের আছে, অনেক প্রশংসা করে। সেই ক্ষেত্রে এইরকম আপনার জীবনেও অনেক জায়গার মধ্যে অনেকে হয়তো আপনার প্রশংসা করবে, হতে পারে কি পারে না? এই মুহূর্তে এই হালাতের ভিতরে কি করণীয়? এটা একটা বড় সবক আর এই বড় আমল। এই জায়গাটার মধ্যে যদি পদস্খলন হয়ে যায় তাহলে সব শেষ, সব শেষ, ওয়াজ শেষ, এই প্যান্ডেল শেষ, আলোচনা শেষ, সবকিছু শেষ। এই জায়গাটার মধ্যে আমরা এই সবকটা বুঝে শুনে নেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সকলের মধ্যে একটা নফস আছে, আপনাদের আছে নাকি? এই বাবা আমার সাথে কথা বলেন, আছে না? নফসের কাজ কি? ভালো করা না খারাপ করা? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসের কাজ হলো আপনার এই ময়দান থেকে উঠিয়ে নিয়ে যাবে। কিছু কথা শুনতেছিলাম, আইসা আইসা আপনার ভিতরে পলিসি দিয়া, এই তোর এই সমস্যা হয়েছে, আর কতক্ষণ ঘুমাবি, কোন সময় এই রিক্সা পাবি না, যাবার সময় কেমনে যাবি, অন্ধকার হাইটা যাবি কেমনে, প্রস্রাবের ব্যাগ ধরাই দিবে, বিভিন্ন কিছু করে আপনাকে এখান থেকে উঠাইয়া নিয়ে যাবে। এটা এর কাজ, ঠিক না ব্যাঠিক বলেন? অর্থাৎ যত ভালো কাজ আছে সেই ভালো কাজ থেকে আপনাকে আমাকে সরাইবার জন্য চেষ্টা করি, এটা নফসের কাজ। যেহেতু নফস আছে আমাদের ভিতরে, এটাকে মুছে দেওয়া যাবে না। মোছার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই, কারণ এটা আল্লাহ পাক সৃষ্টির সময় দিয়ে দিছে। যেটা সৃষ্টির সময় দিয়ে দিছে এটাকে দূর করানো যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল যখন হাদিস বলতেছিলেন তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই নফস, এই শয়তান কি আপনারও আছে? রাসূলের তো কোনো গুনাহ নাই, কি বলেন, ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাসূলের কোনো গুনাহ ছিল? আল্লাহ রাসূল কবরে জিন্দা না মৃত্যু? সবাই বলেন জিন্দা না মৃত্যু? জিন্দা।
খবরদার কোনো সময় ভুল করবেন না। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীরাই কবরের মধ্যে জিন্দা, আর আমাদের রসুল তো বতরিকে আওলা, তিনি কবরের মধ্যে জিন্দা। ওয়াহুম ইউসাল্লুন ইউরজাকুন, তারা কবরে নামাজ পড়ে, তাদেরকে আল্লাহ পাক রিজিক দেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করতে, আপনারও কি এই নফস শয়তান আছে? রাসূল বলেন, আমারও আছে, কিন্তু ওইটা আমার মুরিদ বানাই দিছে আল্লাহ। ও আমার ক্ষতি করার মতো কোনো সাহস ক্ষমতা তার, এটা আল্লাহ রসুলের জন্য খাস। কিন্তু আপনাকে আমাকে, রসুলের উম্মতকে আমাকে আপনাকে, আপনি বড় আলেম, বড় পিশাব, বড় হুজুর, বড় মুহাদ্দিস, বড় মুহতামিম, বড় কিছু, সমাজের অনেক বড় কিছু, আপনাকে আমাকে ধোকা দেওয়ার জন্য সে বলে যে আমার কাছে বেশি কিছু লাগবে না, এই একটা মিনিটের ভিতরে তোমার শেষ করে দেবে। এই জন্য নিজের প্রশংসা যদি কখনো কেউ যদি করতে থাকে, আপনি শুনি, আপনি আপনার নফসটার উপরে কঠিনভাবে একটা জুতা ধরে রাখবেন মনে মনে, এই জুতাটা কিন্তু রাখছি, তুই খুশি হবি, আর জুতার বাইরে তোর শেষ করে দিবি। এটা মনে মনে, যেমন মনে মনে খুশিটা আসতেছে, জুতাটাও মনে মনে মারবেন। পারবেন ইনশাআল্লাহ, চেষ্টা করতেছি সবাই। হযরত সুলতান আহমদ নানুপুর রহমতুল্লাহ আলী, আমার হযরত, আমার শেখ মুর্শিদ, জীবনে হযরতের সাথে যতদিন ছিলাম, হযরত এটা বলতেন বেশি বেশি, খবরদার খবরদার, খুব সাবধান থাকবা, তোমার সব শেষ করার জন্য ও 24 ঘন্টা পিছনে থাকে। একটা জুতা মনে মনে ধরে রাখবা, যখনই একটু খুশির ভাব দেখো ওরা বাইরে দিয়ে ওখান থেকে, তাইলে তার মাথা নিচু হয়ে যাবে। কারণ বড় একজনের প্রশংসা করলে আর আমার কাল খুশি লাগে, খুশি লাগে বড় হয়, বাস তুমি তাহলে নিজেরও অনেক কিছু মনে করতে আসো না, অনেক কিছুই, আসলে তুমি কিছুই না। হযরত ওমরে ফারুক থেকেও আমরা বেশি দামি হয়ে গেছি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডরে ভয়ে শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়ে আসতো না, ওনাকে যে রাস্তায় দেখতো শয়তান আরেক রাস্তায় চলে যেত। ছোট বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো, এই ঘুমাও ঘুমাও, ওমর আসতেছে, এই বাচ্চারা ওমরের নাম শুনলে পর্যন্ত পেশাব করে দিত। ওমরে ফারুক, সেই ওমরে ফারুককে জিজ্ঞাসা করে, মানান্তা ইয়া ওমর, ওমর আপনি কে, আপনার পরিচয়টা দেন তো। ও মনে করছে উনি বলে, আনা খলিফাতুল মুসলিমিন, আনা ইমামুল মসজিদিন নববী, আমি মসজিদে নববীর ইমাম, আমি একজন খলিফা। মনে করছে ওরা বুঝি উনি এগুলি কিছু বলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পায়া, জান্নাতের সার্টিফিকেট পায়া, এরা এমন ভাবে নিজের জীবনটাকে গড়াইছে, অথচ ওমরের ভয়ে মদিনার মধ্যে এবং মক্কার মধ্যে থরথর করে কাঁপে। যায় নাই রসুলের গর্দা উঠাইতে, কল্লা কাটতে, মিলনের পরে, একটা নাপাক পানির মিলনের পরে আমি ওমর দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আরেক জায়গার থেকে এমনি পাইছি? নাপাক পানির মিলন নয়, মা বাবার নাপাক পানির মিলনে যে পানি বের হইলে গোসল ফরজ হয়, কত খারাপ। রক্ত বাইর হইলে শরীর থেকে কাইটা গেছে, গোসল ফরজ হবে, কিন্তু বীর্য বের হইলে গোসল ফরজ হয়। আমি একটা নাপাক পানির ফোঁটার থেকে আসছি। 3 নম্বরটা আগে বলি, 2 নম্বরটা ছাড়া। আর আমি মরে গেলে একটা দুর্গন্ধময় হয়ে যাবো, কয়েক ঘন্টার পরে যদি আমাকে মাটির ভিতরে না ঢুকায়, তাহলে আশপাশে মানুষ নাকে কাপড় দিয়া, পচন লাগে না? আউয়ালুহু নুতফা ওয়া আখিরুহু জিফা ওয়া বাইনাহুমা ইয়াহমিলুল কাজরা। আর মাঝখানে আমি কি জানো, মাঝখানে আমি একটা সুইপার ময়লার টাঙ্কি বহন করে চলি। আছে নাকি আপনাকেও সবাই? একটা ময়লার টাঙ্কি সবার সাথে আছে, একটু ফুটা হয়ে গেলে মানুষ পাশে আর থাকে না, দুর্গন্ধ ছড়িয়ে যায় না। এই হলো আমার ওমরের হালাত। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন ওমর নিজকে এমন ভাবে পেশ করছে যেন নফস যেন খুশি হইতে না পারে। আমরা কি এর থেকে বেশি কিছু?
এই জন্য কোনো সময় খুশি না। তোর মনে চাইছে বলতেছে বলো গাজাইয়া। তবে এতটুকু কথা, তুমি যে কথা বলছো আল্লাহ যদি একটু কবুল করে নেয় তাহলে জীবনটা দামি হবে। আর আল্লাহ পাকের কাছে কবুল নাই, 2 পয়সারও দাম নাই বাবা। আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে যান, যাবার আগে মদিনা শরীফের মধ্যে কারা কারা মুনাফিক ছিল? এই জমানায় মুনাফিক আছে না নাই? আছে না নাই? এখন মুনাফিক হলো 2 ধরনের। একটা হলো আকীদাগত মুনাফিক, আর একটা হলো আমলান মুনাফিক। আকীদাগত মুনাফিক যেটা, এটা কঠিন, এরা ডাইরেক্ট সরাসরি জাহান্নামে চলে যাবে। আর আমলের দ্বারা মুনাফিক কতগুলি কথা হাদিসের মধ্যে আছে, যারা কথা বললে কি বলে, বলেন না কি বলে, মিথ্যা বলে। আমানত রাখলে খাইয়া শেষ, ওয়াদা করলে ওয়াদার খেলা করে। এগুলি হলো আমলান মুনাফিকের আলামত, যার মধ্যে এই ধরনের একটা পাওয়া যাবে, মুনাফিকের একটা খাসলত তার মধ্যে চলে আসছে। আমরা কি এগুলি ছাড়বো না ধরবো? ওয়াদা করলে ওয়াদা নষ্ট করব? মিথ্যা কথা বলবো? বাবা কথা তো সহজে বলতেছি, মিথ্যা তো আমাদের অহরহ হয়ে যায়, কি ঠিক না ভাই? ঠিক। শ্যানবাগ রাস্তার মাথায় যাইবেন, জমিদার হাটের থেকে মাত্র উঠছেন, আমি শ্যানবাগ রাস্তার মাথায় আয় পড়ছি। মোবাইলে, কিসে? মোবাইলে আজকে মিথ্যা কথা বলা অনেক সহজ, ঠিক না ভাই? ঠিক। ঘরে শুয়ে রয়েছে, সে বলতেছে আমি এই যে কি জানি বলে সমীর মুন্সি হাটে গেছি বা মোহনী গেছি। এগুলো মিথ্যা হয় না? খবরদার, হাসতে হাসতে অনেক মিথ্যা হয় বাবা, এগুলি মুনাফিকের আলামত। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আসরারুন নবী বলা হতো, আল্লাহ রসুলের জীবন অনেক ভেদের কথাগুলি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রসুল বলতেন। তো দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, ওহীর রাস্তা বন্ধ, রসুল চলে গেলে তো আর ওহী আসবে না। কে মদিনা শরীফে মুনাফিক, লিস্টিটা আল্লাহ রসুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন। মদিনা শরীফে এরা সব আকীদাগত মুনাফিক। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম দেখে কোন মানুষ যদি মারা যায়, ওই জানাজার মধ্যে হুযায়ফা আছে কিনা দেখতেন। যদি হুযায়ফা না থাকে তাহলে মনে হইতো লোকটা মুনাফিক, কারণ ওনার কাছে কি আছে? মুনাফিকের লিস্টি আছে। যেহেতু উনি জানাজায় যায় নাই, তাহলে মনে হয় লোকটা মুনাফিক দিকে তার জানাজায় যায় নাই। এই জন্য আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, হযরত ওমর মনটাকে এমন ভাবে চিন্তা করলাম, রাত্র নিরিবিলি গভীর অবস্থায় হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যায়া দরজা নক করলেন। ভিতর থেকে জিজ্ঞাসা করতেছে, কে আপনি? তিনি বলতেছেন, আমি ওমর ইবনুল খাত্তাব। হযরতে হুযায়ফা ভয় পেয়ে গেলেন, রাষ্ট্রপতি কেন এত রাত্র গভীরে আমাকে খবর দিলেই তো চলতো, আমি যাই নাই কেন? আর তিনি স্বয়ং নিজে গভীর রাত্রে আমার দরজা খটখট করছেন, ভয় পাইয়া গেছি। রাষ্ট্রীয় কোনো ব্যাপারে যদি অসুবিধা হয়ে থাকি তাহলে তো খবর দিলে যাইতাম, বুঝতে পারতেছি না। দরজা খুলছে, খলিফাতুল মুসলিমিন, গভীর রাত্রে আপনি কেন আসলেন? আমাকে খবর দিলেই তো চলতো। একজন বসে বসে বাদাম খায়, একটু একটু করে বাদাম খুঁটে আর একটু করে মুখে দেয়, আর হুজুর দিয়ে চেয়েছে। একটা কথা নিয়ে আপনার ভিতরে ঢুকবে, 2 কাজ একসাথে করা যাবে না। ড্রাইভার যদি গাড়ি রাস্তার দিকে রাস্তা না চেয়ে গেলে এদিকে দিয়ে যায় তো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না? এই জন্য ভাই, যিনি বাদাম খাইতেছেন আপনি ভুল করতেছেন। এরকম আরো আছে, খানেওয়ালা আছে মনে হয়। আহা, এটা দেখি না, আড্ডা করতে আসছি, বাদাম খেতে আসছি, হেদায়েতের উদ্দেশ্যে, হেদায়েতের কথা শোনার জন্য আসি নাই। দুঃখ লাগে বাবা, এই সময়টার অনেক দাম না?
আপনি বাড়িতে আরামে ঘুমাইতে পারতেন, দোকানদারি করতে পারতেন, কত কাজ, এগুলি ছেড়ে দিয়া এই একটা বেহেশতের বাগানে আসছেন। এখানে আইসেও যদি বসে বসে বাদাম খাই, আর কথা কি শুনবো? বাদাম খাইতে খাইতে ভাঙতে ভাঙতে তো কথা শেষ। আর একটা, এই জন্য যারা বাদাম খাইতে আসেন, আল্লাহর রাস্তে কিছু সময় একটু বন্ধ রাখেন। কত বাদাম খাইবেন? লাগে আমি যাবার সময় আপনাকে কিনে দিব, আপনার বাড়ি দিয়ে খাইয়েন। আফসুস লাগে। ইমানদার সময়ের দাম বুঝে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যাইয়া বসছেন, খলিফাতুল মুসলিমিন হুযায়ফাকে ডাক দিয়ে বলছে, হুযায়ফা, ভয়ের কোনো কারণ নাই, পেরেশানি নাই, আমি আসছি একটা বিশেষ কথা তোমার সাথে বলার জন্য, তুমি একটু বসো। এত রাত্রে খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপতি আসছে, মেহমানদারির আয়োজন করা দরকার সুন্দরভাবে। বলে, ওগুলি সব কিছুই লাগবে না, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য কিছুর জন্য আসি, আমি আমার জন্য আসছি। কি ভাই হুযায়ফা, উকসিমুকা বিল্লাহ, আল্লাহ পাকের জাতের কসম দিয়া তোমাকে বললাম হুযায়ফা, কথা আমার কাছে গোপন করো না, কোনো ভয় নাই। আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করার জন্য আসছি, সেটা হলো, দুনিয়ার থেকে আল্লাহর রাসূল যাওয়ার সময় মুনাফিকের একটা লিস্টি তোমার কাছে দিছি কিনা? বলে, হ্যাঁ দিছি। গোপন করো না, ভয় নাই। আমি আল্লাহর ওয়াস্তে তোমাকে জিজ্ঞাসা করি, সেই লিস্টিটার মধ্যে আমার ওমরের নাম আছে কিনা? मुझे खोया मेरे अक्लो इल्म ने, मुझे अपना दीवाना बना ले। আহা, মনে তো কত কিছু, মনে কত কিছু, আমি অমুক, আমি তো এরে বাবা, ঠিক না? খলিফাতুল মুসলিমিনের মতো মানুষ ভিতরে চিন্তা করছেন, কারণ যদি গোপনীয় থাইকা আমি এই অবস্থায় মারা যাই, তো মুনাফিক অবস্থায় মারা গেলাম, জাহান্নামে ঠিকানা হবে। আর যদি জানতে পারি যে না না, আমার লিস্টিটা ওর মধ্যে আমার মুনাফিকের নাম নাই, আমি শুকর আদায় করব। যদি মুনাফিকের নাম থাকে, তওবা করে ঈমানটাকে দুরুস্ত করব। ভাই, এই কথাটা বলতে দেরি, হযরতে হুযায়ফা টপ টপ করে চোখের পানিগুলি ছেড়ে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক, কেমন করে আপনি এই কথাটা ধারণা করলেন আপনার নামটা মুনাফিকের লিস্টিতে? খলিফাতুল মুসলিমিন, আপনি যদি মুনাফিকের লিস্টিতে, এই জামানায় মুসলমান আর কে থাকবে? যেই মাওলা আপনার সামনে কোরআনে অনেকগুলি আয়াত, জান্নাতের টিকিট দেওয়া হলো, আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর, চোখের পানি এই জন্যই ছাড়লাম যে আপনার দিলটা কেমন করে এরকম হলো। বলে, ভাই বলতে তো পারি না, নফস তো আছে। ঈমান নিয়ে কবরে যদি যাইতে না পারি তো সব শেষ দোস্ত, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। সবসময় সজাগ থাকা লাগবে, কোন আমলের দ্বারা না জানে ঈমান নষ্ট হয়ে যায়, কোন কথার দ্বারা জানি ঈমানটা বরবাদ হয়ে যায়, কোন কথা বলার মধ্যে আমার মধ্যে অহমিকা চলে আসে, অহংকার চলে আসে, বড় সাবধান মনে রাখা লাগবে। দুই নম্বর কথাটা, আমি যে আয়াতটা পড়েছিলাম, এটা গুণটা অর্জন করা কষ্ট, কিন্তু চেষ্টা করব সবাই, করব না বাবা? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, কোরআন শরীফের আয়াত। আমরা এখানে যারা আছি, এই মাসালাটা বড় কঠিন মাসালা। সেটা হলো রাগ। রাগ আছে না নাই সবার বলেন তো? একজনও কি এরকম আছে এখানে যে রাগ নাই? কারো বেশি, কারো কম। রাগ জীবনে কখনো কখনো দরকার হবে, সর্ব জায়গায় রাগ প্রয়োগ করা যাবে না, কিন্তু রাগ একেবারে না থাকলেও চলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে একটু খারাপ গাল মন্দ বলছিল, পরে একটা ইহুদি ওরে পাছলাইয়া ধরছে, ধরে বলছে, তোরে এখনই শেষ করে ফেলবো।
আমার সামনে আমার রসুলকে তুই গালি দিবি, তোরে আমি ছেড়ে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে শক্তি ছিল কি ছিল না? অনেক শক্তি। পরে পাশরিয়া ধইরা একেবারে ওর বুকের উপরে চাপা দিয়া বসছে, ওর এখন শেষ করে। হঠাৎ করে সে নিচের মধ্যে থাইকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের দিকে থুতু দিছে। থুতু দেওয়ার পরে রাগ আসছে না? ওকে মারার জন্য বুকের মধ্যে চাপা দিয়া বসছি, শেষ করে দিব, আর ও এখন আমার জন্য থুতু দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর পাশে যে দাঁড়াইছে, আলী তুমি আমাকে মারবার জন্য ছুরি হাতে নিয়ে আমার বুকে চাপা দিয়া বসলা, আমাকে ছেড়ে দিলা, বুঝলাম না। তুমি তো বুঝো নাই, আমি এতক্ষণ যা করতেছিলাম আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে করতেছিলাম। কারণ রসুলকে গালি দিছো তুমি, এটা আমার মধ্যে গায়রত চলে আসছে। আমার সামনে আমার নবীকে গালি দিবা, আমি তোকে ছেড়ে দিব না। আর যখন তুই আমার মুখের মধ্যে থুতু দিলি, তখন আমার ওইটা চলে গেছে, এখন আমার ব্যক্তিগত রাগ চলে আসছে। এই জন্য ব্যক্তিগত রাগের কারণে যদি তোকে আমি এখন মারি, তাইলে আমি কঠিনতম শাস্তির মধ্যে চলে যাব। এই জন্য তোকে ছেড়ে দিছি, কারণ তোকে মারা আমার ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, ওনার একটা খাদেমা ছিল গো, আপনার বাঁধি, অজুর পানি নিয়ে আসছে। অজুর পানি নিয়ে আসতে যায়া কিসের মধ্যে লাইগা পাত্রটা পইরা ভাঙ্গিয়া গেছে। কার কথা বলছি বলেন তো বাবা? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এটা আমি প্রশ্ন করছি যে আপনারা এইদিকে মন আছে না অন্যদিকে গেছেন? পানির পাত্রটা পড়ে গেছে, পড়ে ভাঙ্গিয়া গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হালকা সাথে সাথে একটু গোসা আসছে, এমনি তার দিকে চাইছে। তো বাদীটা বুঝছে যে হুজুর তো আসলে রাগ করছে, পানির পাত্রটাও ভাঙলো, পানিটাও উজু করবো, সময় চলে যেতেছে, কি করলি? চোখটা উঠাইছে আরে এইভাবে। বাদীটা বড় দিনদার ছিল, চিন্তা করছে হুজুর তো রাগ করছে, রাগ তো থামাইতে হবে। কি রাগ? সাথে সাথে চোখের দেখা দেখে বুঝতে পারছেন, তিনি বললেন ওয়াল কাযিমিন আল গাইজ। বাদী কোরআন শরীফের আয়াতটা পড়ছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে গোসাকে হজম করতে বলছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটার মুখে ওয়াল কাযিমিন আল গাইজ বলে যখন বলছে, মুহূর্তের ভিতরে মাথাটা নিচের দিকে দিয়া বলতেছে, আশ্চর্য, আমি একটু রাগ হয়েছিলাম, সে আল্লাহ পাকের কোরআন দিয়ে আমার রাগটাকে থামাই দিল। সামনে যেয়া বলতেছে শুধু রাগ থামলে চলবে না, ভুল যে করে থাকে তার উপরে রাগ আসে, শুধু রাগটা বন্ধ করাই পর্যন্ত শেষ নয়। কোরআন আরো সামনে বলছে, এই আয়াতটা মেয়েটা একটু পরে, 1 মিনিট পরে অজুর পানি আনতেছে ভিন্ন পাত্রর দ্বারা, সাথে সাথে বলতেছে ওয়াল কাযিমিন আল গাইজা পর্যন্ত বলে, ওয়াল আফিনা আনিন নাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথম পর্যন্ত বলি শেষ করে নাই, যে ভুল করেছে, খাদেম হোক, ছেলে হোক, স্ত্রী হোক, প্রতিবেশী হোক, দোকানদার হোক, রিকশাওয়ালা হোক, ভুল করেছে, প্রথম ভুলটা মাফ করে দিবা। এই অবস্থা ওয়ালকা গোসাটাকে হজম করবা। 2 নম্বরে আরেকটা প্যারা রয়ে গেছে, ওয়ালা আফিনা আনিন নাস। 2 নম্বর মেয়েটা আয়াত পড়ে দিলেন, শুধু ক্ষমা করলে, এইভাবে গোসা হজম করলে চলবে না, মাফও করে দিতে হবে। আমি ভুল করছি, গোসা হজম করছেন কিন্তু মাফ করলেন না, তা তো হলো না। আল্লাহ পাক কি বলছে আপনাকে? মাফ করে দেন। মাফ করে দিছি, বল যা তোরে মাফ করে দিলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যা তোকে মাফ করে দিছি, গোসা হজম করলাম, মাফ করে দিলাম। যখন মাফ হয়ে যায়, বসেন, দোয়া হবে, কথা শেষ হয়ে যাচ্ছে। মাফের কথা যখন বলে দিল,
এবার মাফ যদি কেউ যদি কাউকে গোস্বা হজম করে মাফ করে দেয়, আল্লাহর তরফ থেকে একটা পুরস্কারও তো আছে না নাই? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এবার মেয়েটা বলতেছে, খাদেমা বলতেছে, বাদী আপনি যখন আমার এই কাজের উপরে গোস্বাকে যখন হজম করে দিলেন, আমাকে মাফ করলেন, আল্লাহ ঘোষণা দিছে যারা এরকম অপরাধীকে মাফ করে দেয়, আল্লাহ পাক বলে আল্লাহ তার আমলনামায় অনেকগুলি সওয়াব দান করে, আল্লাহ তাকেও মাফ করে দিবে। আমাদের জীবনে, পারিবারিক জীবনের ভয় কি হয় না? আমরা কি মাফ করতে পারবো কি পারবো না? আরে বাবা, গোস্বা হলে বউ তালাক হয়ে যায়, ঝগড়া বিবাদ হয়, মারামারি হয়, হইয়া তালাক দিয়ে দেয়, পরে আবার হুজুরের কাছে দৌড়ায়, ভাই আমি ওই সময় তো রাগের বশীভূত করে করছি, যা ভুল করে ফেলছি। এই ঝামেলার দিকে যাওয়ার দরকার নাই। যদি গোস্বা হয়, রাগ হয়, সাথে সাথে আপনি বেরিয়ে যাবেন, অথবা আপনি শুয়ে থাকবেন, অন্যদিকে যাবেন। গোস্বা আসলে গোস্বাকে হজম করতে হবে। 3 নম্বর কথা বলার পরে শেষ করে দেই। এ বাবা, মনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এতক্ষণ যারা বসে আছি সব সময় অনেক সময় ইখলাসের কথা বলা হয়, আমলগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, কিন্তু জীবনে অনেক কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হঠাৎ করে আসবে না। আমলগুলি হঠাৎ করে আল্লাহর সন্তুষ্টি আসতে সময় লাগবে। একজন মানুষ নামাজ পড়তেছে, যাত্রা করি তার দিলের ভিতরে ইখলাস ঢুকবে না, আস্তে 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 করে টুপি মাথায় দেয় না, এখন সে একটা টুপি মাথায় দিছে, সবাই মাথা দিছে এই জন্য, এখন তার নিয়তের মধ্যে এখনো পুরো ইখলাস ঢুকে নাই। একজন পাগড়ি পড়তেছিল, এখন সবার দেখা পড়ছে, এখন কি তার ভিতরে ইখলাস ঢুকছে? ঢুকে নাই। এই জন্য দিনের মধ্যে অনেক অনেক কাজগুলি প্রথম অবস্থায় যদি ইখলাস পাওয়া না যায়, কাজকে ছেড়ে দেওয়া যাবে না, কাজটা ধরে রাখা লাগবে। হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ পেশ করলেন, ছোট্ট করে বলতেছি বাবা শোনো। একটা মানুষ চোর, চোরের কাজ চুরি করবার মতো অভ্যস্ত হয়ে আস্তে আস্তে একদিন বাদশার বাড়িতে ঢুকছে। বাদশার একটাই মাত্র মেয়ে, স্বামী স্ত্রী দুইজন ঘরের মধ্যে বসে বসে মেয়েটার বিবাহর ব্যাপারে দুইজনের কথা বলতেছে। বাদশাহ বলতেছে, যেহেতু মেয়ে আমার, তুমি আমার স্ত্রী, তোমারও রায়ের দরকার, তবে আমার কথা হলো আমি মেয়েটা একজন দিনদার ছেলের কাছে বিবাহ দিব। কার কাছে? আপনারা এরকম খেয়াল রাখবেন তো না? এখন শুধু দুনিয়ার মাল আসবাব কত আছে, বাড়িওয়ালা গাড়িওয়ালা আছে কিনা, দিনদারের কাছে সহজে মেয়ে বিবাহ দিতে চান অনেকে। ওই খাওয়াইব কি রে বাবা, আছে নাকি এরকম? এখন দুইজনে ঘরের মধ্যে বসে বসে যখন এই সিদ্ধান্ত নিল, স্বামী হিসাবে বলতেছেন আমি একজন দিনদার ছেলের কাছে বিবাহ। চোর দেখেন হঠাৎ করে কি বুদ্ধি, চোর চিন্তা করলে একটা সুবর্ণ সুযোগ হয়েছে। এখানে কি, এখানে পিছনে, হ্যাঁ, হায় 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 হায়। এই বাবা দিরা, তোমরা একটু আওয়াজটা চুপ করো, আমরা এখন একটু পরে দোয়াতে যাব, তোমরা পরিবেশটা একটু সুন্দর করে দাও বাবা, আওয়াজ করো না, একটু চিৎকার করো না, একটু ছোট্ট হয়ে থাকো বাবা। তোমরা দোয়াতে এসে শরীক হয়ে যাও। এই যে 2-4 মিনিটের ভিতরে আমরা দোয়াতে যাবো ইনশাআল্লাহ। আসো, ইন্নামাল আমরু বিল খাওয়াতিম, শেষ যার ভালো সব তার ভালো। তো ঠিক আছে, আসো। এখন চোর বেচারা জীবনে কয় যে এই সুবর্ণ সুযোগ আর পাবো কই। শুনে রাখেন, মনে রাখবেন, থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, চোর বেচারা যখন শুনছে যে তিনি একজন দিনদার ছেলের কাছে মেয়েটা বিবাহ দিব, তা আমি যদি দিনদার হয়ে যাই তাহলে আমার কাছেই তো মেয়েটা বিবাহ দিব। বুঝছেন? চোরের খেয়াল। আমি যদি কি হয়ে যাই, দিনদার হয়ে যাই, তাহলে বাদশার মাইয়া আমি পাবো। এই জন্য চোর সাথে সাথে বাইরে গেছে। বাইরে যাইয়া মসজিদের মধ্যে ঢুকছে, অজু টজু করে সুন্দর করে আইসা একটা জামা গায়ে দিছে, মাথায় একটা পাগড়ি লাগাইছে। পাগড়ি লাগাইয়া এই খুব নামাজ পড়ে, নফল পড়ে, ইশরাক পড়ে, যত নামাজ আছে সব পড়ে। মানুষের সাথে কথাবার্তা বেশি বলে না, কারো বাড়িতে যায়ও না,
অল্প কিছুদিনের ভিতরে দেখি যে চতুর্পাশে শহরত হয়ে গেছে। আরে এই মসজিদে কোত্থেকে জানি আল্লাহর একজন অলি আসছে। কথাও বলে না, কারো বাড়িতেও যায় না, কোনো দাওয়াত খেতে যায় না, সবসময় নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে। কিছুদিন চলে গেল, এইভাবে হতে হতে সে আসছে কোন উদ্দেশ্যে বলেন না, মনে আছে কথাটা? বাদশার মাইয়া বিবাহ করব, সে জালিভাবে দিনদার সাজতে আসছে। আমি দিনদার হয়ে গেলেই তো বাদশার নজরে পড়বে, তার মেয়েটা আমি পাবো, বাস আমার দুনিয়ার সব হাসিল। 6 মাস 1 বছর গেছে গা ইবাদত করতে করতে, নামাজ রোজা মুনাজাত তসবিহ তাহলিল। এই অবস্থার ভিতরে বাদশাহ তার উজিরকে বলল, খাদেমকে বলল, দেখো মেয়েটাকে তো বিবাহ দেওয়া দরকার, আমি তো একজন দিনদার ছেলে তালাশ করতেছি, তুমি শহরে বিভিন্ন জায়গায় খবর লাগাও যে একজন দিনদার ছেলে, তাকওয়াওয়ালা ফরজগারওয়ালা একটা ছেলে আমার দরকার। বিভিন্ন জায়গায় যখন খোঁজ খবর নিতে নিতে মানুষ সবার মুখে শোনা যায় যে ওই মসজিদের মধ্যে একজন মানুষকে দেখছি অনেক দিন ধরে, হাসি তামসা নাই, মজাক নাই, কিছু নাই, শুধু ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত। ওই লোকটাকে খবর নেন। উজির আসছে, আসার পরে তার কাছে এই কথা যখন বলতেছিল, ভাই একটা কথা প্রস্তাব নিয়ে আসছি আপনার কাছে, যদি সম্মত হন। কাছে ডাইকা নিয়া নিরিবিলি বসে বসে বলতেছে, আমাদের বাদশার একজন দিনদার মেয়ে, সে দিনদার ছেলে তালাশ করে, বহু খোঁজাখুঁজি করা আপনাকে আমরা মনস্থ করেছি যে আল্লাহ আপনার মধ্যে দিনদারিয়ত দিয়েছে, যদি আপনি রাজি হন আমি বাদশাকে বলবো তার মেয়েটার সাথে বিবাহ হবে। আল্লাহু আকবার। প্রস্তাবটা যখন তার কাছে দিয়েছে, বাবা চোর ছিল, সে এবার বলতেছে, হ্যাঁ আমি একটা মাকসাদ নিয়ে আসছিলাম। আল্লাহ পাকের মেহেরবানিতে ইবাদত করতে করতে, আল্লাহকে ডাকতে ডাকতে এই সমস্ত জিনিস মনের থেকে একবারে বাইর হইয়া গেছে। আমি এর জন্য ইবাদত করব না, প্রথমে করেছিলাম, এই জন্য আমি আল্লাহর কাছে কাঁদতেছি। বাদশার মেয়ের দরকার নাই, আমি ইবাদতের মধ্যে যে মজা পাইছি, আল্লাহ পাক ওয়াদা করেছে জান্নাতে হুরু গালমান দিবে। চলে গেল। দেখছেন বাবা, এই জন্য বলতেছিলাম, এই ইমানদার মুসলমান, ইবাদত শুরু করো, নামাজ শুরু করো, তেলাওয়াত শুরু করো, আল্লাহর কাছে দোয়া মুনাজাত শুরু করো। বাবা মনটা প্রথম অবস্থায় যদিও পুরাপুরি ইখলাস আসবে না, কিছুদিন করতে 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 দেখবা আল্লাহর তরফ থেকে তোমার দিলের মধ্যে ইখলাস ঢুকাইয়া দিবে। তখন ইবাদত আল্লাহর জন্য হবে, জিকির আল্লাহর জন্য হবে, তেলাওয়াত আল্লাহর জন্য হবে। এ বাবা মনে রাখবা, আস্তে আস্তে করে ইবাদতটা যখন আসতে থাকবে, তখন আল্লাহর তরফ থেকে মায়া যখন আসবা, তখন তুমি আর দুনিয়ার জন্য কিছু করতে তোমার মন চাইলো, সাথে সাথে তওবা করে ফিরে আসবা। এই জন্য যা কিছু করব, কার জন্য করব বাবা? মনটা যদি একটু ভুলও আসে, সাথে সাথে তওবা করব, আল্লাহ গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও বাবা। আল্লাহর কাছে বারবার করে বলতে বলতে আল্লাহ পাকের মেহেরবানি যখন নজর পড়ে যাবে, গুনাহগুলি মাফ হয়ে যাবে। এ বাবা 3 দিনের তাফসীর মাহফিলের শেষ অবস্থায় হাজার হাজার মুসলমানেরা বসে আছে বাবা। রাত্রটা জুমার রাত, সবচেয়ে বড় দামি একটা রাত, সপ্তাহের মধ্যে এত দামি রাত আর নাই। এই রাত্রটা জুমার রাত। জুমার রাত মদিনা শরীফে আপনার আমার আমলগুলি, কথাগুলি সব ফেরেশতার মাধ্যমে রওজা পাকে পৌঁছে গেছে। এই জন্য বাবা সব সময় আল্লাহর কাছে তওবা করবার, বিশেষ করে জুমার রাত্রটা যদি পারো বাবা, যেহেতু আজকের রাত্রটা হয়তো পারবা না, রাত্র অনেক হয়ে গেছে, তারপরেও যদি তৌফিক হয় যে বাড়িতে শোয়ার আগে ওযু করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করে নামাজটা পড়া ঘুমাও। খবরটা মদিনা শরীফ পৌঁছে যাবে যে আমার গোলাম, আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে সে আমার কাছে দোয়া চায়, ওগো বন্ধু আপনার উম্মতকে আমি মাফ করে দিলাম। এই জন্য চেষ্টা করবা বাবা,
এত বড় একটা রাত্র এখন চলে যায়, একটু চেষ্টা করব যুবক বাবা, তুমি যদি উঠে 2-4 রাকাত নামাজ পড়তে পারো, তোমার মতো যুবককে আল্লাহ পাক খালিদ বিন ওলীদের সাথে হাসর করে দিবে ইনশাআল্লাহ। এই জন্য বুড়া বাবাজিরা তারা চেষ্টা করেন। হায়াত তো শেষ হয়ে যায়, একটা এই আজকের জুমার রাত যেটা চলে গেল আর ফিরে আসবে না। আর আসবে রে বাবা? কখন মৃত্যুর ডাক চলে আসে, যেন সবাই যাওয়ার প্রস্তুত করব, আর আল্লাহর জন্য করব। যদি কখনো নফসে আমাকে ধোকা দেয়, আমি নফসের সাথে মোকাবেলা করে করে দিলটাকে আস্তে আস্তে দিব, কিন্তু আমল ছাড়ব না। ওই বেচারার মতো নিয়ত খারাপ করে ঢুকছিলেন, কিন্তু আল্লাহ তাকে এত সহি নিয়ত দিয়ে দিছেন, আহা সব বলে এগুলো সব ছেড়ে দিছি। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ পাকের কাছে যা আছে সব চিরস্থায়ী চিরঞ্জীব, আমার কাছে আপনার কাছে যা আছে এগুলি একদিন শেষ হয়ে যাবে। আহা, এই জন্য ইমানদার বাবাদিরা, আদ-দুনিয়া দারুন মাল্লা দারা লাহু, আদ-দুনিয়া দারুন মাল্লা ওয়ালাহা ফিকরুন মাল্লা আকলা লাহু। দুনিয়া দুনিয়া দুনিয়া, তো ইমানদার দুনিয়ার জন্য ব্যস্ত হয় না। তার ঘর, তার ঠিকানা হলো আখিরাত, জান্নাত। সে কি করে জান্নাত পাবে? দুনিয়ার মধ্যে কয়েকদিনে দুনিয়া শেষ হয়ে যাবে। আখিরাতে একটু কি করে আমি আল্লাহর কাছে আখিরাতের ঘর পাবো, সেই ফিকির, সেই চিন্তা থাকবে ইমানদারের দিলে। দুনিয়ার যা আল্লাহ ভাগ্য রাখছে তা আসবে, হাজারো চেষ্টা করলেও বেশি আসবে না বাবা। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে এগুলি একদিন লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, আর আমার কাছে যা আছে চিরস্থায়ী চিরঞ্জীব। তুমি আসো বান্দা, আসো, দেখবা কোনোদিন আর লয় ক্ষয় হবে না। এই জন্য আমরা আখিরাতের সন্তান হতে চাই, আখিরাতের সন্তান হতে চাই। আমাদের আমলের জন্য কিছু একটা কিতাব আছে আমাদের খানকার থেকে, বেশি দাম না, 100 টাকা। এটা আমরা খানকার থেকে ছাপাইয়া বিক্রি করি, অনেক ফায়দা। মোনাজাতে মকবুল, হিজবুল বাহার, দালাইলুল খায়রাত, এগুলি সব আছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ছোট্ট ছোট্ট দোয়া, তোরা হাদিসে সূরা ইখলাসের অনেকগুলি 60টা আমল আছে। এই আমলগুলি করলে ইমানের মৃত্যু নসিব হবে। এই জন্য এগুলি খানকার থেকে রেখে ছাপানো হয়, ব্যবসার জন্য না। এটা খরচ যা হয় 100 টাকা। এটা আমরা বই তো বেশি আনা হয় নাই, শেষ হয়ে যাবে মনে হয়, অল্প কয়েকটাই আছে। তো দেওয়ার পরে আমরা নিয়ে যাব। আর বাবা কথা হলো, খুব খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করব। আমরা কি একটু আল্লাহ পাকের জিকিরও করতে পারবো না? দৈনিক কি কিছু জিকির করব না বাবা? সকালে পারি, রাত্রে পারি। একটু আমার মাওলাকে আমি ডাকবো, আমি না ডাকলে কে ডাকবে আমার মাওলা? এই জন্য মাওলাকে সবসময় ডাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 200 বার, 200 বার পারবো না? ইল্লাল্লাহ 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 400 বার। কয়শো বার বাবা? 400 বার। ইল্লাল্লাহ 400 বার। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এটা 600 বার। 100 বার পরে পরে পুরা কলেমা। বাবা আপনি 40 দিন আমল করেন, জিকির করেন, নিরিবিলি বসে বসে, দেখবেন আল্লাহ পাকের মায়া আপনার দিলের মধ্যে এমন ঢুকবে, আপনি আল্লাহকে ভুলতে পারবেন না কোনোদিন। আল্লাহর জন্য মায়া চলে আসবে আপনার ভিতরে। এই জন্য আমরা আমলগুলি করব। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 100 বার কমপক্ষে দৈনিক। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হবে না? 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হয়ে যাবে। দুরূদ শরীফ 100 বার। দুরূদ শরীফ কয়শো বার? কমপক্ষে 100 বার। বেশি পড়তে পারলে 1000 বার। ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কি বেশি সময় লাগে বাবা? গাড়িতে বসো, রিকশায় বসো, দোকানে বসে আসো, দোকানদার বাবাজিরা, একটা হায়াত চলে যাচ্ছে, কত দামি হবা। আল্লাহ রাসূলকে দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আমল করেন। 100 বার কমপক্ষে দুরূদ, 100 বার ইস্তেগফার। সকালে 100 বার পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা মুখস্থ আছে বাবা আপনাদের?
হাত আছে না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কি সওয়াব! হাদিসের বর্ণনাগুলি হযরত উলামায়ে কেরাম আছেন, এগুলি আর বলার সময় নেই, বললাম না, এত সওয়াব, এত সওয়াব। একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ রাসূল বলছেন, বুখারীতে রওয়ায়াত আসছেন, 12 পারার শেষে দিয়ে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হবে, এটার ছায়াটা যদি একটা তেজস্বী ঘোড়া 100 বছর দৌড়ায় ছায়া শেষ করতে পারবে না, ওই জান্নাতটা আপনাকে দিবেন। এই জন্য বাবারা আমল করো, গুনাহ ছেড়ে দাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 100 বার সকালে পড়েন, 100 বার বিকালে পড়েন। আর অবসর টাইমে অন্য সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারী শরীফের শেষ হাদিস। বাবা, আমলের দ্বারা আল্লাহর কাছে মায়া আসবে, জিন্দিগি বনবে। এই জন্য গল্প কম করব, বেশি বেশি করে তসবিহ পড়ি। বুড়া বাবাদিরা, আপনি এখন বড় বড় কিছু না পারলেও এই ছোট ছোট দোয়াগুলি পড়ার চেষ্টা করবেন। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে এই টুটাফাটা কথাগুলি যা বলছি আমল করার তৌফিক দান করেন। খালেস নিয়তে ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ পাকের কাছে জীবনের গুনাহগুলি পেশ করে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই মজলিসের মধ্যে গুনাহগুলি মাফ না করায় যেন বাড়িতে না নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين। درود و سلام بحد ہمیشہ، درود و سلام بحد ہمیشہ، میرے ماں باپ ان کے حق پر فدا ہو۔ اے رحمان রহিম, গফফার সত্তার, জুমার রাত্র 3 দিনের মাহফিল শেষ করে হাজার হাজার মুসলমান যুবক বুড়া, বালক না বালক সবাইকে নিয়া, ওলামায়ে কেরামদেরকে নিয়া মুসাফির মিসকিনের মতো হাত তুলেছি। আল্লাহ আল্লাহ, অনেক গুনাহ করে ফেলছি, আমার গুনার দিকে তাকাইলে সাহস পাই না। আল্লাহ, আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, গুনাহ থেকে আমাদেরকে পাক করে দাও। গুনাহ নিয়ে কবরে ডাক দিও না, আমরা সবাই কবরের যাত্রী, কে কখন চলে যাব। মা বাবা, দাদা দাদি, নানা নানি সবাইকে রেখে দিয়ে আসছি, তারা এতিমের মতো কবরে শুয়ে আছে। মাওলা, কবরে নেওয়ার আগে আমাদেরকে ঈমানের মওত দিও গো আল্লাহ। আল্লাহ, বেঈমান বানাইয়া কবরে নিও না, কবরকে আগুন দিয়া জ্বালাই দিও না, সাপ বিচ্ছুর গর্ত বানাইও না। হাতের মধ্যে হ্যান্ডগাম লাগাইয়া আগুনের বেরি দিয়া পিটাইও না, তোমার ক্ষমতা আছে মাওলা, তুমি শাস্তি দিতে পারবা। আমরা গোলামরা, এই শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ভুল করে গুনাহ করে ফেলছি মাওলা, তওবা করলাম, দয়া করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জাহান্নামী বলে ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ, জাহান্নামের খাতার দিকে নামটা কাইটা দাও, কিয়ামতের ময়দানে আমলনামার ডান হাতে দিও আল্লাহ।
وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا আল্লাহ তুমি বলছো যার আমল আমার ডান হাতে দিব আমি তার হিসাবে কড়াকড়ি করব না আমার গোলামকে আমি মাফ করে দিব আল্লাহ আল্লাহ আপনার কোরআনের আয়াত পড়ে পড়ে আশা করতেছি আপনি আমাদের সাথে কড়াকড়ি করবেন না পিপাসায় কলিজাটা ফেটে যাবে পানি বলে চিৎকার করব দয়াল নবীর কাছে হাউজে কাউসার থাকবে আল্লাহ তার হাতে আমাদেরকে এক গ্লাস হাউজে কাউসার নসিব করে দিও আল্লাহ তোমার বন্ধুর সুপারিশ নসিব করে দিও রাসূল বলছে আমার উম্মত জাহান্নামে থাকলে আমি খুশি হব না তোমার পয়গম্বরের সুপারিশ আমাদের নসিব করে দিও গো আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও যারা কবরবাসী তাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ মা দুঃখিনী কবরে কেমনে আছে জানি না এত কষ্ট দিয়া মাকে দুনিয়ার মধ্যে আসছি আমার মাকে শান্তিতে ঘুমাইতে দেই নাই সারা রাত পেশাব করে বুকটা ভাসাই দিয়েছি মা ঘুম থেকে উঠে আমাকে পরিষ্কার করে বুকে জড়াইয়া ঠান্ডা কাপড়টা মা নিজের পরিধানে লাগাইছে এরপরেও আমার গালে চুমা দিয়ে আমাকে আদর করে গভীর রাত্রে যখন এসে মা বলে ডাক দিতাম দরজাটা মা খুলে দিয়ে বলে বাবা খাইছস রে এ আদরের কথা আর কারো মুখে শোনা যায় না ও মাওলা আমাদের মা বাবাকে মাফ করে দাও তাদের হক আদায় করতে পারি নাই যাদের মা বাবা বেঁচে আছে তাদের হায়াতে বরকত দাও তাদের গুনাহগুলি মাফ করে দাও সন্তানকে মা বাবার খেদমত করার তৌফিক দাও আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা তাদের জন্য আমরা দোয়া করে যাই আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেককার বানাইয়া দিও আমাদের নামাজে জানাজা পড়ার তৌফিক দিও আল্লাহ সূরা ইয়াসিন পড়ার তৌফিক দিও হাফেজে কোরআন আলেমে হক্কানি রব্বানি বানাইয়া দিও আল্লাহ দুনিয়ার খারাপির থেকে তাদেরকে হেফাজত করে রাখো ইয়া আল্লাহ এই মজলিসের মধ্যে এমন মানুষ আছে যারা বিবাহ করেছে একটা সন্তানের আশা করে আল্লাহ তাদেরকে তুমি নেককার সন্তান দান করো যাদের মেয়ে বিবাহের উপযুক্ত সৎ পাত্রস্থ করার তৌফিক দিও ইয়া আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নাও ছাত্রগুলোকে তুমি আলেমে হক্কানি রব্বানি বানাইয়া দাও আল্লাহ জেহেন জাকাওয়াত খুলে দাও আল্লাহ হাফেজ যারা হয়েছে তাদেরকে আলেম বানাইয়া দিও মাদ্রাসা দিন দিন হার কিসিমের তারাক্কি নসিব করে দাও পুরা মজমাকে কবুল করো আল্লাহ একজনের হাত যদি তোমার কাছে ভালো লাগে ওই হাতের উসিলা আমাদের সবাই দোয়া কবুল করে নাও মদিনার দরবারে কোটি কোটি দুরুদ সালামের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ মদিনার নবীর কদম মোবারকের উসিলায় দোয়া কবুল করেন আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল করেন ইয়া আল্লাহ আল্লাহ বহু বড় আশা নিয়ে হাত নামাইতেছি আপনি আমাদের দোয়া কবুল করেছেন আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।